জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আজ 24শে মে 2025 থেকে 5ই জুন 2025-এর মধ্যে বুধাদিত্য রাজযোগের প্রভাবে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা সূর্য বুধের কৃপায় খুলে যেতে চলেছে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনার আগে জানা থাকে, তাহলে কটা দিন উন্নতি করার সুবর্ণ সুযোগ আপনি পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে আমরা প্রথমে একটু জেনে নেই বুধাদিত্য রাজযোগ কোন কোন গ্রহর দ্বারা সৃষ্টি হয়। এই বিষয়টা আমরা প্রথম যদি জানতে পারি, তাহলে কিন্তু আমাদের উন্নতি করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমাদের সহজ হয়ে যাবে এবং সুবিধা হবে। সূর্যদেব এবং বুধ গ্রহ একটি রাশিতে যখনই একত্রে থাকবে, তখনই কিন্তু এই শক্তিশালী বুধাদিত্য রাজযোগ তৈরি হয়। সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহর মধ্যে রাজা গ্রহ, শ্রেষ্ঠ গ্রহ, কর্মের দেবতা, সম্মানের দেবতা, শত্রু নাশের দেবতা, সন্তানের দেবতা এবং শক্তির দেবতা সূর্যদেব। সূর্যদেবের পরম মিত্র গ্রহ যুবরাজ গ্রহ বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের আর্থিক দিক থেকে মজবুত হতে চলছে। তাছাড়া কর্কট রাশিতেই অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। মঙ্গলের কৃপা আশীর্বাদও আপনি পেতে চলছেন। একসঙ্গে এই 3টি গ্রহর প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে সূর্য বুধ। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর এবং সূর্যদেবকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, শত্রু নাশের দেবতা, সম্পত্তির দেবতা সূর্যদেব। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে এবং মঙ্গলের কৃপায় কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের নানা জায়গা থেকে প্রাপ্তি রয়েছে। সম্মান প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, একাধিক প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। 24শে মে থেকে 5ই জুনের মধ্যে আপনাদের ব্যক্তি বিশেষে আশা পূর্ণ হবে, স্বপ্ন পূর্ণ হবে সূর্য বুধের মিলনে বোধায়িত রাজযোগের প্রভাবে। প্রথমত, এই সময় চলাকালীন আপনার আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে ব্যাংকে টাকা রাখার মতন কিন্তু আপনার পরিস্থিতি হতে পারে। অনেক দিনের আটকে থাকা টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন। হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন, কিংবা লোন দিয়েছেন, কিংবা আপনি ব্যবসা করছেন, কোনো জিনিসপত্র বাকি দিয়েছেন, এমনকি কোনো ব্যক্তির টাকার জামিন আপনি হয়েছিলেন। এই সময় চলাকালীন কিন্তু ওই টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন। তাছাড়া আপনার যদি জায়গা জমি নিয়ে কোনো ধরনের আইনি সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। সেই সম্পত্তি পৈতৃক সম্পত্তি হতে পারে, মাতুরবাড়ি সম্পত্তি হতে পারে, শ্বশুরবাড়ির সম্পত্তি হতে পারে, কিংবা আপনি সম্পত্তি কিনেছিলেন সেই সম্পত্তি হতে পারে। জায়গা জমি নিয়ে সমস্যা থাকলে মিটতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ বিজনেসের মাধ্যমে দিয়ে আসতে পারে, হয়তো আপনার বিজনেস ভালো চলবে, ফটকা বিজনেসের মাধ্যমে দিয়ে আসতে পারে, এমনকি লটারির মাধ্যমেও পেতে পারেন। বুধায়িত রাজ্য কিন্তু শুভ রাজ্য এবং শুভ দুটি গ্রহর দ্বারাই কিন্তু বুধায়িত রাজ্য সৃষ্টি হয়। তার পাশাপাশি এই সময়টা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বনিবনা দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টাও কিন্তু শুভ রয়েছে। সন্তান ক্ষেত্র শুভ, প্রাপ্তির যোগ রয়েছে। সন্তান দ্বারায় আপনি এমন একটি খবর শুনবেন যে খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন। তাছাড়া বিশেষ করে যাদের পরিবার এখনো সন্তান আসেনি,
সন্তানের ভালো একটি খবর পেতে পারেন। সূর্য বুধের মিলনে আপনার আশা পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনি যদি হয়তো ব্যবসা করবেন, কোন ব্যবসা করবেন আপনি স্থির করতে পারছেন না, আপনি কিন্তু এই সময় ব্যবসা শুরু করতে পারেন এবং যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে আপনি নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনি যে কোনো মানুষকে বশে নিয়ে আসতে পারবেন। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া রাখতে চলেছে। বুধের প্রভাবে সূর্যদেবের রশ্মিতে আপনার জীবন থেকে অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব হতে চলেছে। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। তাছাড়া আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি এখনো পর্যন্ত আপনার ভাগ্যে হয়নি, প্রচুর চেষ্টা করেছেন। এই সময়টা একটু চেষ্টা করুন, চাকরির ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। কিংবা আপনি চাকরি করছেন, আপনার অফিসে যদি কোনো ধরনের সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। সূর্যদেবের কৃপায় বুধের বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে আপনি কিন্তু এই সময়টা যে কোনো অসাধ্য কাজ আপনার সাধ্য মতো নিয়ে আসতে চলেছেন। তাছাড়া হয়তো আপনি ব্যবসা করছেন, প্রচুর টাকা আপনি ঋণ হয়েছেন, আপনার ব্যবসা ভালো চলছে না। এই সময়টা কিন্তু আপনার ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, কিংবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। অর্থাৎ একাধিকভাবে আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। 3টি গ্রহর কৃপা আশীর্বাদে এক কথাতে বলা যেতে পারে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকারা রাজ করতে চলেছে এবং এই সময়টা কিন্তু আপনার পটকা আয় উপার্জন বাড়তে চলেছে। তাছাড়া আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় কিন্তু মিডিলম্যানে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। কেন শুভ সময়? আপনার রাশিতেই অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। জমি জায়গায় কারগ্রহ মঙ্গল রয়েছে আপনার রাশিতে এবং মঙ্গলের সঙ্গে কিন্তু চন্দ্রদেবের সাথে সম্পর্ক ভালো রয়েছে। তাই আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্র, এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এবার এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরেতে পারে। যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে, যে কোনো স্থান থেকে আপনি শুভ খবর পেতে চলেছেন। তাছাড়া আপনারা যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ, কিন্তু পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। ব্যবসার মধ্যে আপনাকে সবসময় নজরদারি রাখতে হবে, কারণ এই সময়টা কিন্তু আপনার জন্য যতটা প্রাপ্তির সময়, কিন্তু আপনি সতর্ক যদি না হতে পারেন আপনার আবার ধোঁকা হতে পারে। তাই 9টি গ্রহ কিন্তু কখনো একসঙ্গে শুভ অবস্থায় থাকে না। যেই গ্রহগুলো শুভ অবস্থায় থাকে সেই গ্রহ শুভ ফল দেয়, আর যেই গ্রহগুলো অশুভ অবস্থা থাকে সেই গ্রহগুলো কিন্তু অশুভ ফল দেয়। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া আপনারা যদি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনার নানা দিক থেকে, নানা জায়গার থেকে কাজের লাইন খুলে যাবে। ভালো ভালো অফার আপনি পেতে পারেন, স্বপ্নগুলো পূরণ হতে পারে। হয়তো আপনি মার্কেটিং করছেন, কিংবা শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, অথবা পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন। এখান থেকে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরাতে পারে। একসঙ্গে হিউজ পরিমাণে অর্থ আপনি পেতে চলেছেন। তাই আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। সুযোগ হাতছাড়া করলে কিন্তু পরে পস্তাতে হতে পারে। তাছাড়া মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন আপনার ভাগ্য পরীক্ষা করার জন্য। আমি আপনাকে বলবো না আপনি প্রতিদিনই 5,000 টাকার 2,000 টাকা টিকিট কাটবেন। টিকিট কাটা পয়সা আপনার হাত খরচা মনে করে টিকিট কাটবেন। যখন তখন আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে পারে, কারণ একাদশ ঘরে সূর্য বুধের জুটিতে বুধাদিত্য রাজ্য, গুরুত্বপূর্ণ ঘরে শুভ রাজ্য তৈরি হচ্ছে। এইবার একটি কথা বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। কর্কট রাশি কর্কট লগ্নে জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন হবে না? যদি আপনার জন্মকুণ্ডলিতে সূর্য এবং বুধ এই দুটি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, তাহলে আপনারা বুধায়িত রাজ্যের শুভত্বগুলো 100% পেতে চলেছেন। 100% শুভত্বগুলো আপনি পাবেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে সূর্য অশুভ অবস্থায় থাকে অথবা বুধ অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা হতে পারে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেলে চলবে না। আপনার কি করতে হবে?
যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে করিয়ে নিন। দেখুন আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ আজ 24শে মে থেকে 5ই জুন এই কটা দিন আপনার জন্য ঈশ্বরের প্রাপ্তির দিন আপনি পেতে চলেছেন, ঈশ্বরের আশীর্বাদের দিন আপনি পেতে চলেছেন। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যেতে পারে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।